আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ট্রান্সফার করণ এবং গ্রহণ করবেন সে সম্পর্কে। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এই সার্চ বারে ক্লিক করে এখানে লিখছি pasp.finance.gov.bd.login। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ওয়েবসাইট দেখতে পাবেন। প্রথমে উপবৃত্তি পিএসপি ফিনান্স, এখানে ক্লিক করবেন। এরপর পিএসপিএমআইএস পোর্টালে লগ ইন করার জন্য এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ইউজার নেম, প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটা দিবেন, এরপর পাসওয়ার্ড দিবেন, এরপর ক্যাপচা দিবেন, দিয়ে লগ ইন করবেন। আমি দিয়ে নিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন। আমার দেওয়া শেষ। এরপর আমি লগ ইনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন এই 4 মিনিটের মধ্যে আপনার মোবাইলে প্রেরণ করা যে ওটিপি আছে সেটা এখানে বসাবেন। বসিয়ে নিচে যাচাই করুন, এখানে ক্লিক করবেন। আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপি বসালাম এবং যাচাই করুন, এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে পিএসপিএমআইএস পোর্টাল অভ্যন্তরে আমরা প্রবেশ করেছি। এখান থেকে বাম দিকে দেখুন ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের নিচে দেখুন প্রাথমিক নির্বাচন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে দেখুন শিক্ষার্থী ট্রান্সফার করণ, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনি শিক্ষার্থীর যে জন্ম সনদ নম্বর আছে সেটা এখানে টাইপ করবেন। আমি টাইপ করলাম, এরপর খুঁজুনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে শিক্ষার্থী এখানে শো করছে। আর হ্যাঁ, ট্রান্সফার করতে হলে এই শিক্ষার্থীর ডাটা অনুমোদিত থাকতে হবে। যদি নিষ্ক্রিয় থাকে তাহলে সেই নিষ্ক্রিয় ডাটা কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না। এই জন্য প্রথমে আপনাকে সক্রিয় করে নিতে হবে। কিভাবে সক্রিয়করণ করবেন সেটা আমি এই ট্রান্সফার করার পর আমি সেটা দেখাচ্ছি। দেখুন ট্রান্সফার ক্লিক করছি। ট্রান্সফার করণ, আপনি কি শিক্ষা ট্রান্সফার করার বিষয়ে নিশ্চিত? হাতে ক্লিক। সাবমিট টু উপজেলা অপারেশন কমপ্লিটেড। তো এভাবে আপনি ট্রান্সফার করবেন। তো এখন আমি দেখাচ্ছি কিভাবে নিষ্ক্রিয় শিক্ষার্থী সক্রিয়করণ করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন দেখাচ্ছি কিভাবে নিষ্ক্রিয় শিক্ষার্থীকে সক্রিয় করবেন। এজন্য আপনি ড্যাশবোর্ড থেকে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর শিক্ষার্থী স্ট্যাটাস আপডেট এখানে ক্লিক করবেন। এরপর আপনি শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর এখানে লিখে এখানে খুঁজুনে ক্লিক করবেন। আমি জন্ম সনদ নম্বর লিখলাম। লেখার পরে এই যে ডান পাশে খুঁজুন, এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কাঙ্ক্ষিত শিক্ষার্থী এখানে শো করছে। এরপর ডান দিকে জেনের মতো যে এডিট আইকন আছে এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখুন নিচে স্ট্যাটাস নিষ্ক্রিয় আছে, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে এটা সক্রিয় সিলেক্ট করে দিবেন। এরপর কারণ নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে প্রোগ্রাম মধ্যে স্থানান্তর এখানে দিবেন। দেওয়ার পর ডান দিকে দেখুন নিষ্ক্রিয়তা মন্তব্য, এখানে একটা মন্তব্য লিখবেন। আচ্ছা, এখন এরপর আপডেটে ক্লিক করবেন। দেখুন সাকসেসফুল, এটা আপডেট হলো। দেখুন এটা সরাসরি উপবৃত্তি সার্ভারে চলে গিয়েছে। এটা আপনাকে আর ক্লাসটা প্রেরণ করতে হবে না। এরপর সক্রিয় হলে এটা আপনি ট্রান্সফার করতে পারবেন। এভাবে আপনি নিষ্ক্রিয় শিক্ষার্থীকে সক্রিয় করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি দেখাচ্ছি কিভাবে ট্রান্সফার গ্রহণ করবেন। এই জন্য ড্যাশবোর্ড হতে আপনি কি করবেন, প্রাথমিক নির্বাচন এখানে ক্লিক করবেন। এরপর শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর লিখবেন। লেখার পর ডান দিকে খুঁজুনে ক্লিক করবেন। আমি লিখে নিচ্ছি, আপনারাও লিখে নেবেন। লেখা শেষ। এরপর খুঁজুনে ক্লিক করছি। খুঁজুনে ক্লিক করার সাথে সাথে দেখুন শিক্ষার্থী এখানে শো করছে। এরপর বাম দিকে চেক বক্স ক্লিক করে টিক মারি দেবেন। এরপর ডান দিকে এডিট অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখান থেকে আপনি এডিট করতে পারবেন, কিন্তু ব্যক্তিগত তথ্য আপনি এখানে কিছু পরিবর্তন করতে পারবেন না। এখান থেকে আমি স্ক্রল করে নিচে যাচ্ছি। এখানে দেখুন বর্তমান শিক্ষা তথ্য, এটা আপনি আপডেট করবেন। দেখুন শ্রেণী ক্লিক করে বর্তমান যে শ্রেণীতে পড়ে সেটা সিলেক্ট করবেন। এরপর শিফট, এরপর শাখা, এরপর রোল নাম্বার দেওয়ার পর স্ক্রল করে নিচে যাবেন। নিচে আসার পর দেখুন সংরক্ষণ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে দেখুন সাকসেসফুলভাবে এটা ট্রান্সফার গ্রহণ হলো। এখন আপনাকে কী করতে হবে, এটা ক্লাস্টার প্রেরণ করতে হবে অনুমোদনের জন্য। এই জন্য আপনাকে আবার ড্যাশবোর্ড হতে দেখুন প্রাথমিক নির্বাচনের আন্ডারে ক্লাস্টার তালিকা জমাদান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন শিক্ষার্থীর নাম শো করছে। এখানে আপনি বাম দিকে চেক বক্সটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেখুন ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করবেন। আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত? হাতে ক্লিক করবেন। দেখুন সাকসেসফুলভাবে এটা চলে গিয়েছে। এখন ক্লাস্টার অফিসার অনুমোদন করলে এটা আপনার বিদ্যালয়ে অনুমোদিত তালিকায় দেখতে পাবেন। এরপর আপনি চাহিদা অপশন উন্মুক্ত করলে চাহিদা প্রেরণ করবেন। এভাবে শিক্ষার্থী ট্রান্সফার করণ এবং গ্রহণ করতে পারবেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।